আসসালামু আলাইকুম। সিএস ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা সেট চ্যাপ্টারের 17 নম্বর প্রবলেম সলভ করব। সেম টু সেম তালিকা পদ্ধতি প্রকাশের উল্টোভাবে, অর্থাৎ সেট গঠন পদ্ধতি হচ্ছে তালিকা পদ্ধতির উল্টো, একদম বিপরীত। এটার ভিতরে যে উপাদানগুলো দেয়া আছে সেগুলো কোন প্যাটার্নে আছে আমাদের সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। যেমন দেখো, ক নাম্বারে আমাদের যে সেটটি দেয়া আছে এটার মধ্যে দেখো একদম সিরিয়ালি সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন 3 4 5 6 7 8। তো এখানে স্বাভাবিকভাবে আমরা দেখতেছি যে এই সংখ্যাগুলো একটি স্বাভাবিক সংখ্যা এবং ক্রমানুসারে সেগুলো সাজানো। তাহলে আমরা প্রথমে লিখব যে কোনো চলক এক্স। কারণ কি? কারণ হচ্ছে আমাদের যেহেতু আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, তাহলে আমাদের এক্স এর মাধ্যমেই প্রকাশ করতে হবে। সেজন্য আমরা ধরে নিলাম যে কোনো চলক এক্স। তাহলে এখানে আমরা লিখতে পারি যে উপাদানসমূহ 2 থেকে বড় এবং 9 থেকে ছোট সকল স্বাভাবিক সংখ্যা। কারণ একটু আগে যে বললাম যে এই প্যাটার্নে আমরা যদি খেয়াল করি যে সংখ্যাগুলো স্বাভাবিক এবং সেটা কি 9-এর ছোট, অর্থাৎ 2 থেকে বড় এবং 9 থেকে ছোট সকল স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি আগে, যেহেতু আমাদের 2 মার্কের কোশ্চেন আসতে পারে এগুলা, তাহলে আমাদের তো মিনিমাম 2-3 লাইন লিখতেই হয়। তাহলে আমরা এখানে আগে একটি লাইন আমরা একটু ব্যাখ্যা আকারে লিখব। যেমন এখানে উপাদান গুলো বা সমূহ 2 থেকে বড়, 2 থেকে বড় এবং 9 থেকে ছোট সকল স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ নির্ণয় সেট হচ্ছে আমাদের ব্র্যাকেট ক্লোজ করে আমাদের লিখতে হবে এক্স, জন্য এক্স, অর্থাৎ এক্স ওয়াজ দ্যাট এক্স, কমা স্বাভাবিক সংখ্যা এবং 2 থেকে বড় এবং 9 থেকে ছোট। এটা আমাদের এখানে আমাদের আনসার। তো এটাও খুবই সোজা। যদি আমি তোমাদেরকে দেখাই গত ক্লাসের, অর্থাৎ গত পর্বের ম্যাথের সাথে তুলনা করে, যে এখানে দেখো
আমরা যখন তালিকা পদ্ধতি প্রকাশ করেছি তখন আমরা আমাদের কন্ডিশন দেয়া ছিল, ওই কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা সংখ্যাগুলো আগে বের করেছি এবং শেষে নির্ণয় সেট আকারে সেই সংখ্যাগুলো আমরা প্রকাশ করেছি। আর যখন সেট গঠন পদ্ধতিতে বলবে তখন জাস্ট নিচ থেকে একদম উপরে আমাদের করতে হবে, যেটা একটু আগে বললাম যে একটা আরেকটার উল্টো, অর্থাৎ সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতির একদম বিপরীত বা উল্টো প্রসেস। তো দেখো এখানে আমাদের যে একটা সেট দেয়া আছে সেটাকে আমরা চলক এক্স এর মাধ্যমে আমাদের প্রকাশ করতে হবে। তাই আমরা এখানে এক্স ধরে নিয়েছি, তারপর সেই কন্ডিশনটাকে আমরা আগে লিখলাম। কারণ কি, যে সেট গঠন পদ্ধতি মানে হচ্ছে আমাদের কন্ডিশনের মাধ্যমে আমাদের প্রকাশ করতে হবে। তাই আমরা প্রথমে কি কি কন্ডিশনের উপর পড়লো সেটা লিখলাম, শেষে নির্ণয় সেট হিসেবে সেই কন্ডিশন আকারে আমরা সেটটি দেখিয়ে দিলাম। এটাই হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি, যেটা একটু আগে বললাম যে সেট গঠন পদ্ধতিতে আমাদের একটি সেট দেয়া থাকবে, ওই সেটের ভিতরে যে উপাদানগুলো আমাদের দেয়া থাকবে ওই উপাদানগুলোকে আমাদের খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, কারণ এই উপাদানগুলোর মধ্যে কোনো না কোনো প্যাটার্ন অবশ্যই থাকবে। কারণ ওই প্যাটার্নের উপর ভিত্তি করে আমাদের কন্ডিশন সাজিয়ে আমাদের এই সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো দেখো এই যে সেটটা আমাদের খ নম্বরে দেয়া আছে, এই সেটটার মধ্যে আমরা কি কন্ডিশন খুঁজে পাই, অর্থাৎ কি প্যাটার্ন খুঁজে পাই। দেখো এখানে 4, 8, 12, 16, 20, 24 অর্থাৎ 4 করে বাড়ছে। এখানে আমরা দেখতেছি যে এখানে 4-এর গুণিতক আকারে বাড়তেছে। ধরা গেছে এখানে যে আমাদের সেটটি দেয়া আছে এটার উপাদানটা কি গুণিতক আকারে বাড়ছে। তো সেম আমরা এটাই বলবো যে প্রথমে আমরা ধরি যে কোনো চলক এক্স, তারপরের লাইন এখানে আমরা ওই কন্ডিশনটাকে জাস্ট কথায় আকারে লিখব। তো আমরা লিখি যে এখানে প্রত্যেকটি উপাদান চারের গুণিতক এবং সেটা আমাদের 4-এর গুণিতক বললেই তো হবে না। 4-এর গুণিতক তো আমরা 24-এর পরও আছে 28, 28, 32। তো আমাদের এখানে কন্ডিশন যেহেতু আমাদের 24 পর্যন্ত, তাহলে আমাদের লিখতে হবে এবং এদের মান অর্থাৎ গুণিতকের মান যেহেতু 24 পর্যন্ত, তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা কি 28 থেকে ছোট এইটুকু লিখে আমরা লিখব নির্ণয় সেট হচ্ছে আমাদের, যেহেতু সেট গঠন পদ্ধতি বলছে তাহলে আমাদের এইভাবে লিখতে হবে এক্স যেন এক্স হচ্ছে কি এখানে আমাদের মৌলিক সংখ্যা, সরি গুণিতক, মানে 4-এর গুণিতক। তাহলে 4 এর
হচ্ছে গুণিতক এবং এবং কি এই যে 28 থেকে ছোট, তাহলে এক্স, অর্থাৎ এক্স এর মাধ্যমে আমরা এই উপাদানগুলোকে বের করতে হচ্ছে। তো আমরা এখানে লিখব এক্স যেন, মানে এক্স লেস দেন 28। এই তো এইটুকু হচ্ছে আমাদের আনসার। একটু ভালোভাবে খেয়াল করলে অঙ্কগুলো খুবই মজার এবং খুবই সহজ। জাস্ট সেট গঠন পদ্ধতিতে একটু একটু কঠিন মনে হতে পারে তালিকা পদ্ধতির তুলনায়, কারণ এখানে আমাদের যে সেটটি দেয়া থাকবে ওইটার আমাদের প্যাটার্ন খুঁজতে হবে। প্যাটার্ন খোঁজার পর সেটাকে আমরা কন্ডিশনের উপর আমরা লিখব, এটুকুই আমাদের আনসার। তাহলে আমরা এই সেটটির ভিতরে আমরা প্যাটার্ন খুঁজি। এই সেটটির মধ্যে আমরা একটি প্যাটার্ন লক্ষ্য করতে পারছি যে এখানে বেজোড় সংখ্যা, এখানে বেজোড় সংখ্যা আছে, কিন্তু লক্ষণীয় বিষয় যে 7, 11, 13, 17, কিন্তু এখানে কিন্তু আমাদের মাঝখানে 9ও বেজোড় সংখ্যা আছে, 15 বেজোড় সংখ্যা আছে, কিন্তু আমরা এই সেটের ভিতরে উপাদান 9 পাচ্ছি না, 15 পাচ্ছি না। তাহলে আমরা এখানে শুধু বেজোড় সংখ্যার কন্ডিশন দিলে আমাদের হবে না, এখানে নিশ্চয় আরো প্যাটার্ন আছে। তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা যে এখানে প্যাটার্নটি হচ্ছে যে মৌলিক সংখ্যা, বিজোড় কিন্তু মৌলিক সংখ্যা। ধরতে পারছো যে এই উপাদানগুলো কিন্তু মৌলিক সংখ্যা, বেজোড় কিন্তু মৌলিক সংখ্যা। যেমন 7, 7কে আমরা ওই 7 সংখ্যা দিয়ে ভাগ দিতে পারি, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না। সেম 11কেও, 13কেও, 17কেও, এগুলোকে অন্য কোনো নিজ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না। তো এইভাবে আমাদের প্রত্যেকটা সেটের প্যাটার্ন ভালোভাবে খেয়াল করে আমাদের কন্ডিশন বের করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আবার আমরা সেম প্রসেসে ধরি যে কোনো চলক হচ্ছে আমাদের এক্স। এখানে আমাদের লিখতে হবে যে উপাদান অর্থাৎ সেটের ভিতরে যে সংখ্যাগুলো থাকবে এগুলোকে আমরা উপাদান বলি। তাহলে উপাদান সমূহ মৌলিক সংখ্যা, একটু আগে যে বললাম যে এগুলা মৌলিক সংখ্যা এবং এবং যাদের মান কি আমাদের রিলেট করে আমাদের দুটা কন্ডিশন লিখতে হবে। সবগুলোর ক্ষেত্রে দেখো আমরা রিলেট করে দুটা কন্ডিশন লিখব। তাহলে যাদের মান 5 এর চেয়ে বড় এবং 19-এর চেয়ে ছোট। দেখো আমাদের পরবর্তী বিজোড় সংখ্যা 19 এবং সেটাও কিন্তু একটি মৌলিক সংখ্যা, কিন্তু সেটা আমাদের এখানে কন্ডিশনে উল্লেখ করতে হবে যে এবং 19-এর চেয়ে ছোট।
তাহলে সুতরাং অর্থাৎ নির্ণয় সেট হচ্ছে আমাদের এক্স যেন এক্স হচ্ছে মৌলিক সংখ্যা। আগে হচ্ছে আমাদের কন্ডিশন আসবে মৌলিক সংখ্যা এবং এবং যেটা বললাম যে দুইটা কন্ডিশন আমাদের রিলেট করে লিখতে হবে। তাই পরবর্তী কন্ডিশন হচ্ছে আমাদের 5-এর চেয়ে বড়, অর্থাৎ 5 গ্রেটার দেন এক্স লেস দেন 19। এই তো আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা।